নমস্কার বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি, মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোক পড়ে আর সেগুলো গভীরভাবে বোঝা সত্যিই কি সবার পক্ষে সম্ভব? না, এটা অনেকের কাছেই কঠিন। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোকের সারাংশ নিয়ে। এমনভাবে আলোচনা করা হবে যা আজকের প্রজন্মের প্রতিটি মানুষের জন্য প্রাসঙ্গিক, সে যে কোনো বয়সেরই হোক না কেন। তার ক্যারিয়ার, জীবন, সম্পর্ক, সব সমস্যার সমাধান আপনি এই গীতার সারাংশ থেকে খুব সহজ ও সরল ভাষায় জানতে পারবেন। আপনি যদি শ্রীমদ্ ভগবদ্ গীতার এই অমূল্য জ্ঞানের প্রকৃত উপকার পেতে চান, তাহলে অনুরোধ করব এই গীতাসারটি একদম শেষ পর্যন্ত পড়ুন। এই ভাবনাগুলো প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে শুনলে আপনার জীবন ধীরে ধীরে বদলাতে বাধ্য। বলা হয়, গীতা কেবলমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য, যাতে সে জীবনের সত্যিকারের সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে জীবনের প্রকৃত পথ দেখায়। যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয়, সেই ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আগমন ঘটে প্রতিবার। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি। আমি সকল কিছুর সূচনা, মধ্য ও শেষ। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, আর ইন্দ্রিয়ের মধ্যে মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়ের মধ্যে আমি বিশাল সমুদ্র, আর পর্বতগুলির মধ্যে আমি অদম্য হিমালয়। এই সংসারে যা কিছু তুমি দেখো, সবই আমি, সব আমি। শ্রীকৃষ্ণ বলেন, এই সৃষ্টি জগৎ আমার মায়া, এই জগৎ আমার থেকেই উদ্ভব হয়েছে। আমি জন্মাই, আমি পালন করি, আবার আমি ধ্বংস করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু আমাকে সত্যিকারে কেউ চেনে না। তিনি আরও বলেন, যেমন গাঢ় অন্ধকারে একটি দীপ্ত আলো জ্বলে ওঠে, তেমনি সত্য নিজেই জ্বলে ওঠে। তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথেই চলা। মৃত্যু এক পরিবর্তনহীন সত্য, যা চিরকাল ছিল, আছে এবং থাকবে। জন্ম মৃত্যুর এই চক্র অনন্তকাল ধরে চলছে। একজন মানুষ হয়তো হাজারো জ্ঞান অর্জন করবে, সারা দুনিয়া জয় করবে, কিন্তু যদি সে নিজেকেই না চেনে, তবে সে প্রকৃত জ্ঞানী হতে পারবে কি? কেউ যদি তোমাকে অবজ্ঞা করে, তাহলে কষ্ট পেও না, কারণ সে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক তোমায় কাঁদায়, তার চেয়ে গভীর সম্পর্ক আর কিছু হতে পারে না। আর যে সম্পর্ক কাঁদিয়ে রেখে দেয়, তার চেয়ে দুর্বল সম্পর্ক আর কিছু নেই। সবসময় শান্ত থেকো, কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন তা ঠান্ডা থাকে, আর গরম হলে যে কোনো আকৃতিতে গড়ে নেওয়া যায়। জীবনে বিপদের সময় এই 7টি গুণ তোমাকে রক্ষা করবে: তোমার জ্ঞান, বিনয়, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে দৃঢ় বিশ্বাস। আত্মা সব জানে কি ঠিক আর কি ভুল, কিন্তু মানুষ নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে পারে না, এটাই আসল চ্যালেঞ্জ। বলা হয়, কঠিন সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই একাকিত্বই তাকে করে তোলে আরও শক্তিশালী। যে তোমাকে সম্মান করে তাকে সম্মান দাও, আর যে তোমার অপমান করে তার সামনে মাথা নবে না। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি কখনো বেশি আনন্দিত হয় না, কাউকে ঘৃণা করে না, দুঃখ পায় না, আকাঙ্ক্ষা করে না, যে ভালো মন্দ দুইকেই ত্যাগ করেছে, সেই আমার প্রিয়। আমায় লাভ করার 3টি পথ: ধ্যানযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগ। এদের মধ্যে কর্মযোগই সর্বোৎকৃষ্ট। যেমন মানুষ পুরনো জামাকাপড় ছেড়ে নতুন পরে, তেমনি আত্মা একটি শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই সত্যকে গ্রহণ করে ভয়হীনভাবে জীবন কাটাও। শ্রীকৃষ্ণ বলেন, যে আমায় জানে তার আর কিছু জানার থাকে না। সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে যায়। যদি কেউ গীতাকে পড়ে এবং পালন করে, তবে তার সমস্ত পাপ নাশ হয়। যা ভাগ্যে আছে তা তোমার কাছে আসবেই, আর যা নেই তা এলেও থাকবে না। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিকভ্রান্ত করে, তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে কাঁপিয়ে তোলে। জ্ঞানী ব্যক্তি হলেন যিনি অন্যের গুণ দেখে তা গ্রহণ করেন, ঈর্ষা করেন না, তুলনা করেন না। অস্ত্র শরীরকে আঘাত করে, কিন্তু কথা আত্মাকেও জখম করতে পারে। যে ব্যক্তি নিজেকে শরীর বলে মনে করে না,
যে নিজেকে ঈশ্বর থেকে আলাদা ভাবে না, সে চিরতরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। সংসারীর পথ হল নিষ্কাম কর্ম, আর ঈশ্বর ভক্তের পথ শান্তি ও স্থিরতা। মানব কল্যাণই গীতার মূল লক্ষ্য। তাই নিজের কাজ করতে করতেই মানুষের ভালোটাই ভাবো। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থেকো, যে তোমার বিশ্বাস ভাঙে তাকে ছেড়ে দাও, যেখানে তোমার সম্মান নেই সেখানে যেও না, না হলে সবাই তোমাকে দুর্বল ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানকার ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানকার জাতিও শুকিয়ে যায়। যে বলে তার সময় নেই, আসলে তার কাছে সময় আছে, কিন্তু তোমার জন্য নয়, কারণ তুমি তার বিশেষ তালিকায় নেই। হে অর্জুন, যে আমার জন্ম ও কর্মকে বোঝে সে মৃত্যু পর আবার জন্ম নেয় না, বরং আমার চিরন্তন ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সব কামনা ত্যাগ করে, আমি এবং আমারের মোহ থেকে মুক্ত হয়, সে পায় অপার শান্তি। যে বিশ্বাস করে না আর জ্ঞানের অভাব রয়েছে, সে কখনো সুখ বা সফলতা পায় না। ঈশ্বর যা দিয়েছেন তানি যথেষ্ট, এটাই অপরিবর্তনীয় সত্য। সংযম, সদাচার, স্নেহ ও সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। প্রার্থনা হয়তো ভাগ্য বদলাবে না, কিন্তু এটা চরিত্র বদলে দেয় চিরতরে। তোমার কথা এমনভাবে বলো যাতে একদিন সেটি ফিরিয়ে নিলেও তোমার মনে না লাগে তেতো। নিজের মধ্যে সম্মান বোধ রাখো, না হলে লোকজন তোমাকে সেখানেও চাপা দেবে যেখানে তোমার অধিকার আছে। একজন মহাপুরুষ আত্মাকে আশ্চর্যের চোখে দেখে, আর একজন আশ্চর্য রূপেই তার ব্যাখ্যা করে, আর কেউ কেউ সব শুনেও কিছুই বোঝে না। ভগবান বলেন, যে ব্যক্তি ধৈর্যশীল, সুখ দুঃখকে সমানভাবে দেখে, সেই মুক্তির যোগ্য। যতক্ষণ তুমি নিজেকে হারাও না, এই পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল তোমার সময়, আর সময় বদলায়। যে জীবনে বিপদ দেখেনি সে নিজের শক্তি চেনে না। দয়া করো, অন্যের কষ্ট বুঝে নাও। যাদের হৃদয়ে দয়া আছে তাদের আর পুনর্জন্ম লাগে না। যাকে কিছু দিচ্ছ তার ওপর অহংকার করো না। কে জানে, তুমি হয়তো ঋণ শোধ করছো। অহংকার যার আছে তার বংশ, অর্থ আর সম্মান সব শেষ হয়ে যায়। রাবণ, কৌরব, কংস সবাই তার প্রমাণ। নীরবতা সবচেয়ে বড় উত্তর, ক্ষমা সবচেয়ে বড় শাস্তি। যার মধ্যে ধৈর্য আছে তার শক্তির সঙ্গে কোনো তুলনা হয় না। ভয়, দুশ্চিন্তা, উদ্বেগ, এগুলো সেই রোগ যা আমাদের আত্মিক শক্তিকে নিঃশেষ করে দেয়। জীবনের চ্যালেঞ্জ থেকে পালিও না। ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছা, এসব অজুহাতে নিজেকে লুকিও না। যারা যজ্ঞের অবশিষ্ট অন্ন খায় তারা সব পাপ থেকে মুক্ত হয়, আর যারা শুধু নিজের শরীরের চিন্তায় খায় তারা আসলে পাপ খায়। জ্ঞান একমাত্র সেই শক্তি যা জীবনের কোনো অবস্থাতেই আপনাকে ছেড়ে যায় না। যেমন ঋতু বদলায়, তেমনি জীবনেও সুখ দুঃখ আসবেই যাবেই, সেটা যুদ্ধ হোক কিংবা সাফল্য। ধর্ম, ধৈর্য আর সাহস, এই তিন অস্ত্রেই সব কিছু অর্জিত হয়। মানুষ তার জন্মে মহান হয় না, সে মহান হয় তার কর্মে। নিজের ওপর বিশ্বাস রাখো। সঙ্গ যতই ভালো হোক, দারিদ্র তোমাকে একা করে দেবে। তুমি ধনী কিনা তাতে কিছু আসে যায় না, তবে কে তোমার দুঃসময়ে পাশে থাকে সেটাই আসল। তোমার ধর্ম যাই হোক, আগে ভালো মানুষ হও। হিসেব হবে কর্মের, ধর্মের নয়। যদি তুমি শুধু খুশির জন্য কাজ করো তাহলে খুশি পাবে না, কিন্তু যদি খুশি থেকে কাজ করো খুশি নিজেই ফিরে আসবে। যদি তুমি অন্যের মঙ্গল চাও তবে প্রকৃতির নিয়মে তা তোমার কাছেও ফিরে আসবে। তোমার মূল্য ঠিক হয় তুমি কি করছো তার ওপর নয়, তুমি নিজেকে কি ভাবছো তার ওপর। তোমার মুখে যদি থাকে হাসি আর মনে থাকে আনন্দ, তবে সেটাই তোমার সর্বশ্রেষ্ঠ ধন। যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছো সেই মুহূর্ত আসবে, আর তখন এত কিছু আসবে যে তুমি তা সামলাতেই পারবে না। আর যদি কেউ তোমার পাশে না থাকে, হতাশ হয়ো না, কারণ ঈশ্বরের চেয়ে বড় কোনো সঙ্গী নেই। আনন্দ নির্ভর করে স্বাধীনতার ওপর, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর। বিশ্বাস রাখো, এই বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। যদি গতকাল কোনো ভুলের কারণে তোমার দুঃখে কেটেও যায়, তাহলে সেটা মনে রেখে আজকের দিনটা নষ্ট করো না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র কর্ম করেই চূড়ান্ত সিদ্ধি লাভ করেছে।
রাজা জনক ও অন্যান্য জ্ঞানীরাও আসক্তিহীনভাবে কর্ম করে পরম সিদ্ধি অর্জন করেছিলেন। তাই মানুষের উচিত সর্বদা সৎকর্ম করা, কিন্তু কখনোই ফলের আশা করা উচিত নয়। শ্রী ভগবান বলেন, হে পার্থ, এই তিনটি লোকের মধ্যে আমার জন্য কোনো কিছুর কর্তব্য নেই, আমার কিছু পাওয়ার প্রয়োজনও নেই, তবু আমি কর্ম করে চলেছি, নিজের কর্তব্য পালন করছি। কারণ যদি আমি নিজে কর্মে সচেতন না থাকি, তাহলে এই জগতে মহা অনর্থ ঘটে যাবে। কারণ মানুষ তো সবসময় আমার পথই অনুসরণ করে। এই পৃথিবীতে যে হেরে গেছে বা যে সংকটে আছে, তার পাশে দাঁড়ায় না কেউ। আর কেউ যদি একটু সফল হয়, তবু মানুষ খুশি হয় না। তাই নিজের দুঃখ কাউকে বলো না, আর নিজের সুখও কারো সামনে প্রকাশ করো না। খাবার সবসময় সাত্ত্বিক ও সুষম হওয়া উচিত। যে ব্যক্তি বোঝে না কি খেতে হবে, কতটা খেতে হবে, কোথায় খেতে হবে আর কিভাবে খেতে হবে, সে কখনোই ঈশ্বরকে পেতে পারে না। মন্দবুদ্ধি মানুষ কেবল বাহ্যিকভাবে দেখায় যে সে ইন্দ্রিয় দমন করেছে, কিন্তু তার মন সর্বদাই ইন্দ্রিয় বিষয়ক চিন্তায় লিপ্ত থাকে। এমন মানুষকে বলা হয় মিথ্যাচারী, যে পুরুষ পৌরুষ বা ধর্মীয় নিয়ম মানে না, সংসারের নিয়ম মানে না, অর্থাৎ সে নিজের কর্তব্য পালন করে না। যে ব্যক্তি ইন্দ্রিয়র মাধ্যমে ভোগে ডুবে থাকে, সে অর্থহীন জীবন কাটায়। কিন্তু যে আত্মাতেই লীন, আত্মায় তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার আর কোনো কর্তব্য থাকে না। এখানে আত্মা মানে হলো চরম সত্য। যে এই সত্যকে জানে, সত্যে আনন্দ পায়, সত্যেই স্থিত, তার আর কিছুই প্রয়োজন নেই। কিন্তু এমন মহাপুরুষ লক্ষে লক্ষে একজন। তার এই জগতে কোনো লক্ষ্য থাকে না, তার কোনো কর্ম উদ্দেশ্যপ্রসূত নয়। সে যা করে নিঃস্বার্থভাবে করে। তার সকল জীবের সঙ্গেও কোনো ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থ থাকে না। এই কথার সহজ মানে হলো, যে ঈশ্বরকে পেয়েছে তার আর অন্য কিছু করার প্রয়োজনই নেই। যারা জ্ঞানী, যারা ঈশ্বরের সত্যকে বুঝে ফেলেছে, তাদের দায়িত্ব হয়ে যায় যেন তাদের আচরণ দেখে অন্যরাও নিজেদের কর্তব্য করতে উৎসাহ পায়। তামসিক প্রভৃতির লোকেরা আলস্যে, অলসতায় ও নিদ্রায় ডুবে থাকে। রজসিক লোকেরা সব বিষয়ে সাহস দেখাতে চায়, অহংকার করে। কিন্তু সত্যিকারের জ্ঞানী লোকেরা বোঝে তাদের গুণগুলোই তাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। আর যারা অজ্ঞ, তারা ভাবে সব তারা নিজেরাই করছে। যদি তুমি সত্যি নিজের জীবন পাল্টাতে চাও, তবে প্রথমেই তোমার মন বদলাতে হবে। কারণ যেমন তোমার মন, তেমনই হবে তোমার চিন্তা, আর যেমন তোমার চিন্তা, তেমনই হবে তোমার জীবন। যা চলেই যাচ্ছে তাকে যেতে দাও। হয়তো আজ থেমে যাবে, আর যদি যায় তবে কালও চলে যাবে। তুমি যতটা সরল, সহজ, কোমল মনের হবে, ততই চালাক আর অসৎ লোকেরা তোমাকে ত্যাগ করবে। তুমি জীবনে সব আবার ফিরে পেতে পারো, কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্ক আর বিশ্বাস, তার কখনোই ফিরে পাওয়া যায় না। বিশ্বাস করো কেবল তাকেই যে তোমাকে রাখার যোগ্য। কারণ অর্থীয় কয়েক মুহূর্ত তোমাকে কাঁধে নিয়ে চলে, তারপর ছেড়ে দেয়। সত্যিকারের মানুষদের ওপর বিশ্বাস রাখো যেমন তুমি ওষুধের ওপর রাখো। ওরা হয়তো তেতো হবে, কিন্তু তোমার উপকারে আসবে। যারা তোমার কেয়ার করে না, তাদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো। আপন মানুষ কখনো বিশ্বাসঘাতকতা করে না। বড় সেই যে ছোটদের কষ্ট বুঝতে পারে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব প্রশ্ন থেকে যতটা দূরে থাকবে, ততটাই সুখী থাকবে। প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা থাকে, কিন্তু যখন আত্মসম্মানের প্রশ্ন আসে, তখন সব সম্পর্ক শেষ করাই ভালো। ভোরবেলার ঘুম মানুষের সংকল্পকে দুর্বল করে তোলে। যদি তুমি এর বিপরীতে যাও, তাহলে মানুষ মনে রাখে একজন মানুষ সব সময় দুইজনের কাছে হারে। এক, নিজের পরিবারে; দুই, নিজের ভালোবাসার কাছে। মূর্খ ব্যক্তি শুধু নিজের ক্ষতি করে না, সে যে সাহায্য করছে তারও ক্ষতি করে। সে জীবনে এত ব্যস্ত হয়ে পড়ে যে আর অনুতাপ, দুঃখ, ঘৃণা, ভয় এসবের জন্য সময়ই থাকে না। যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাসও বিবেচনা করে করা উচিত। জীবনে যদি সত্যিই সুখ আর শান্তি চাও, তাহলে তোমার সমস্যাগুলো আর সমালোচনাগুলোকে নিজের ওপর প্রভাব ফেলতে দিও না। জন্মসূত্রে পাওয়া সম্পর্কগুলো ঈশ্বরের উপহার, কিন্তু নিজের গড়া সম্পর্কগুলো তোমার আসল সম্পদ। তাই সেগুলোকে যত্নে রক্ষা করো। কাউকে বিচার করার আগে তোমার দৃষ্টিভঙ্গি যেন নিরপেক্ষ আর স্বচ্ছ হয়, সেটা নিশ্চিত করো। তোমার দুর্বলতা কাউকে বলো না,
কারণ বেশিরভাগ মানুষ অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে থাকে। জীবনে দুইজনকে কখনোই ভুলে যেও না, একজন যে তোমায় কষ্ট দিয়েছে, আর একজন যে কঠিন সময় তোমার পাশে ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন ছোট করো না, আমি ঠিক তখনই তোমার পাশে থাকব যখন তোমার আপনজনরাও মুখ ফিরিয়ে নেবে। কাউকে সামনে এতটা ঝুঁকো না যাতে সে তোমাকে লাঞ্ছিত ভাবতে থাকে। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তাদের মতো উপেক্ষা করতে শিখবে। প্রদীপের জীবন পূজাযোগ্য এই কারণে যে সে জ্বলে, বরং সে অন্যের জন্যে জ্বলে, নিজের জন্যে নয়। সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ, এগুলো কোনো স্থায়ী জিনিস নয়। জীবনের অর্ধেক অভিযোগ মিটে যাবে যদি মানুষ একজন আরেকজনের সম্পর্কে বলা ছেড়ে একজন আরেকজনকে বলা শেখে। কারোর উপর এতটাই বিশ্বাস করো না, যদি সে তোমায় ঠকায় তোমার ভিতরটা ভেঙে পড়ে। তুমি যদি চারের বেদের অর্থ নাও জানো তাতে সমস্যা নেই, কিন্তু যদি এই চারটি শব্দ বুদ্ধিমত্তা, দায়িত্ব, নিষ্ঠা ও সততা এর অর্থ বোঝো, তবে জীবন সত্যিই অর্থবোধক হবে। বুদ্ধিমান মানুষ পুণ্য ও পাপ দুটোকেই চিনে ফেলে, সেই সংসার থেকে মুক্তি পায়, মানে সে আর বন্ধনে আবদ্ধ থাকে না। যখন তোমার বুদ্ধি মোহের কাদা পেরিয়ে যাবে তখন তুমি এই জগৎ ও পরজগতের সব আকর্ষণ থেকে বৈরাগ্য লাভ করবে। হে অর্জুন, যখন কোনো ব্যক্তি তার মনের সমস্ত ইচ্ছাকে পরিত্যাগ করে, আত্মাতেই আত্মা থেকে তৃপ্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞানী পুরুষ। সে দুঃখ পেয়েও ব্যাকুল হয় না, সুখ পেয়েও উত্তেজিত হয় না। যে সাধক আসক্তি থেকে পুরোপুরি মুক্ত, যার কাম, ভয় আর ক্রোধ শেষ, তাকে বলে স্থিতবুদ্ধি। যেমন কচ্ছপ তার অঙ্গ প্রত্যাহার করে, তেমনি মানুষ যদি নিজের ইন্দ্রিয়কে সব ইন্দ্রিয় বিষয় থেকে সরিয়ে নেয়, তখনই সে স্থিতবুদ্ধি অর্জন করে। কানহা বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারোর জন্য সার্থক হও। এটা স্বার্থ নয়, ধর্মের পরিপূর্ণতা। হৃদয়ে যদি ধর্মে পূর্ণ হয় তবে সেটাই সঠিক পরামর্শ দেবে, আর যদি হৃদয় অধর্মে পূর্ণ হয় তবে সে শুধু বিপথে চালাবে। মানুষ কষ্ট পায় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, সে কষ্ট পায় কারণ সে সত্যিই ঈশ্বরকে চিনে না। ঠিক সময় এলে সব কিছু তোমার চাওয়ার আগেই পূর্ণ হবে। কাউকে সত্যিকারের ভালোবাসা মানে একটি পবিত্রতা ও ঐশ্বরিকতার প্রতীক। যা কিছু হয়েছে তার মধ্যে তোমার কোনো ভূমিকা ছিল না, তাই তোমার সমস্ত কষ্ট অকারণ। সব কিছু আমার থেকেই শুরু আর আমাতেই শেষ। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ, সেটা স্থায়ী বা সত্যিকারের নয়। তুমি তোমার জীবনকে অর্থবোধক করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে। যদি তুমি আমার কথা শোনো তবে আমি তোমার জীবনটাই পাল্টে দেব। যদি এসব কথা তোমার কাছে অদ্ভুত মনে হয় তাহলে বুঝে নাও তোমার দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন আছে। তুমি এখনো সব কিছু সেইভাবে দেখো না যেভাবে আমি দেখি। একবার যদি তুমি আমার উপর বিশ্বাস স্থাপন করো তবে জীবনেও আর কখনো হতাশ হবে না। হ্যাঁ, আমি বলছি, একবার যদি আমার উপর বিশ্বাস করো তবে তোমার জীবনে আর হতাশা বলে কিছু থাকবে না। আর যদি কেউ আমার ভক্তকে ঠকায় তাহলে আমি তাকে কোনোদিন ক্ষমা করি না। সে আমার কাছে শত্রু, আমি তার পেছনে বহু জন্ম ধরে থাকি। সে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী। আমি প্রতিটি হৃদয়কে ভালোবাসি, আমি প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো দেখি। যত সুন্দর সে হৃদয়, আমি ততটাই সেখানে অবস্থান করি। শ্রী ভগবান বলেন, এই পৃথিবীতে সবাইকে ভালোবাসো, কিন্তু কাউকেই সম্পূর্ণ বিশ্বাস করো না। যদি বিশ্বাস করতেই হয় তবে কেবল ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করবে, স্বাভাবিকভাবেই ব্যর্থতা আসতে পারে, মাঝে মধ্যে পড়ে যেতে হতে পারে। তুমি তোমার মন যা চায় তাই করো, কিন্তু নম্রতা ও সরলতা নিয়ে করো, অহংকার নিয়ে নয়। এই পৃথিবীতে জন্ম নিয়ে তোমার মূল উদ্দেশ্য হলো এই সংসার থেকে মুক্তি লাভ করা। শুধুমাত্র সেই মানুষই মুক্ত হতে পারে যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিজের কর্মে স্থির থাকে এবং সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করে। যে ব্যক্তি নিজের আত্মার কথা শুনতে পারে সে আমায় দেখতে পায়, আমায় অনুভব করে। যে ব্যক্তি আমায় প্রতিটি জিনিসে দেখতে পায়, আমার অস্তিত্বের অনুভব করে, তিনিই আমার সত্যিকারের ভক্ত। এমন ভক্তকে আমি ভীষণ ভালোবাসি।
না এমন কেউ ছিল আগে, না এমন কেউ হবে ভবিষ্যতে। এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। আমি সকলের ঘরে বাস করি, আমার শক্তি সবখানে সমানভাবে ছড়িয়ে আছে। যে ব্যক্তি আমাকে চিনতে পারে তাকে আমি ভক্তির সার দিয়ে থাকি। পৃথিবীর সবচেয়ে বড় পাপীও যদি সত্য মন নিয়ে আমার ভক্তি করে, তবে আমি তাকেও পবিত্র করে তুলি। কেউ আমায় বিবেক দিয়ে, কেউ জ্ঞান দিয়ে, কেউ কর্ম দিয়ে, আবার কেউ যোগের মাধ্যমে নিজের করে তোলে। তোমার প্রতিটি কাজের মধ্যে আমাকে স্মরণ করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি আমার প্রিয় হয়ে থাকবে। যারা ভালোবাসাকে বাজে কথা বলে তারা বোকার রাজা। ভালোবাসা এই সৃষ্টির মূল। দুনিয়া গড়ে উঠেছে সম্পর্কের মাঝে নিয়মিত দূরত্ব রেখে, আর সম্পর্ক ভাঙে অন্যায় দূরত্বে। মানুষ নিজের বিশ্বাস দিয়েই গঠিত হয়। সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীদের শত্রু হতে শেখো। আর নিজের প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য হলো জলের উপর তেলের ফোঁটার মতো। তুমি যতই মিথ্যার জল ঢালো, সত্য সবসময় উপরে ভেসে থাকবে। জীবনে কখনো আনন্দে কারো কাছে প্রতিশ্রুতি দিও না, রাগে কারো উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। মানুষ তোমার কাজ থেকে তোমার প্রশংসা করবে, তারা তোমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইবে, কিন্তু যদি তুমি ওদের ব্যবহারকে সত্য ভেবে বসো, তবে একদিন ঠকতে হবে, কষ্ট পেতেই হবে। সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই লোকেরাই যারা আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে বেশি কাছের। এই গীতার জ্ঞান তাই এতটা গুরুত্বপূর্ণ, কারণ মহাভারতের যুদ্ধ ছিল না কোনো পরের সঙ্গে, ওটা ছিল একটা পরিবারের ভেতরের যুদ্ধ। তুমি কাউকে সাহায্য করো বা না করো, কিন্তু কখনো কাউকে কষ্ট দিও না, কারণ তোমার কারণে কারো হৃদয় যদি ভেঙে যায়, তবে একদিন ঠিক সেই কষ্ট তোমার কাছেও ফিরে আসবে। কোনো কিছুর অতিরিক্ততা তোমার ক্ষতিই করবে, তাই জীবনকে সামঞ্জস্যের সঙ্গে বাঁচাও। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, পাপ করে, তবে তাকে শাস্তি দেওয়া উচিত। যদি তুমি তাকে সহ্য করো, তাহলে সে আরও বেশি অন্যায় করবে, আর তুমি নিজেও তার পাপের ভাগী হবে। তাই বুদ্ধিমান মানুষ কখনো অন্যায়কে সহ্য করে না, সে প্রতিবাদ করতে শেখে। জীবনে কখনো সেই কাজ করো না যা সবাই বলছে, তুমি সেই কাজটাই করো যেটা তোমার কাছে সঠিক মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের রক্ষা করতে পারে না বা চেষ্টা করে না, তার রক্ষা আমিও করি না। দুষ্ট মানুষ কখনো তার দুষ্টতা ছাড়ে না। তুমি যত ভালোই করো, সে তোমায় কষ্ট দেবে, তাই তার সঙ্গে সেই ব্যবহার করো যেমন সে তোমার সঙ্গে করে। যে সময়কে সম্মান করে না, সময়ও তাকে সম্মান করে না। এমন ব্যক্তি কখনো জীবনে সুখ, শান্তি, সাফল্য পায় না। সঙ্গ একজন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। যদি একজন ভালো মানুষ খারাপদের সঙ্গে মিশে যায়, সেও একদিন খারাপ হয়ে পড়বে। তাই সদা ভালো মানুষের সঙ্গেই থেকো। ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কাউকে নিজের ভেবো না, কারণ যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখনও ঈশ্বরের পথ খোলা থাকে। সন্দেহকারী মানুষ কখনো শান্তি পায় না। যদি কেউ কোনো জিনিস অর্জনে ব্যর্থ হয়, সে ন্যায় পৃথিবীতে কিছু পাবে না পরজগতে সুখ পাবে, কারণ যতক্ষণ পর্যন্ত সে সন্দেহে থাকবে, সে কোনো বিষয়েই সফল হতে পারবে না। তাই সন্দেহ এড়াও। হে অর্জুন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে, কি বানিয়েছিলে, তুমি কি পেয়েছো বা দিয়েছ, সবই এখানে ছিল, এখানেই থাকবে। আজ যেটা তোমার, কাল সেটা অন্যের, কারণ এই জগতে সব কিছুই পরিবর্তনশীল। পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম, আর সময়ের সঙ্গে সব কিছুই বদলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগ সেই যোগ যার মাধ্যমে আমরা আত্মার সঙ্গে যুক্ত হতে পারি। এই যোগ আমাদের আত্মজ্ঞান জাগিয়ে তোলে। এরপর আমরা শুধু জীবনের উদ্দেশ্য নয়, জীবনের পরবর্তী পথও বুঝতে পারি। এই যোগের মাধ্যমে সাধনাও অর্জন করা যায়। শ্রীমদ্ভাগবত গীতায় কর্মযোগকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। এই যোগ গৃহস্থ ও পরিশ্রমী মানুষের জন্য অধিক উপযোগী। কর্মযোগী শেখায় আসক্তিহীনভাবে কাজ করো, ফলের লোভ ঝাড়ো, কিন্তু কর্ম ছেড়ো না। কর্মযোগী কাজ করেন কারণ তা তার কর্তব্য, তার ভালো লাগে বলেই সে করে, কিন্তু সে ফল চায় না, সে কেবল ফল ছেড়ে দেয়, কর্ম নয়। তাই সে কর্মফলের দুঃখ থেকে মুক্ত থাকে। সেই জগতে দাতার মতো অবস্থানে থাকে, পাওয়ার চিন্তা তার থাকে না। সে জানে সে দিচ্ছে,
বিনিময়ে কিছু চাইছে না, তাই সে দুঃখে জড়ায় না। সে কর্মফল ত্যাগ করে সংসারে কাজ করে। তার কাজও হয়ে ওঠে এক প্রকার পূজা। এই সংসারে কোনো কাজই ব্রহ্ম থেকে আলাদা নয়। তাই কর্ম যেমনই হোক, নিষ্কাম কর্ম সবসময় ঈশ্বরকে উৎসর্গীকৃত। পুনর্জন্মের মূল কারণ হল কামনা ও অতিরিক্ত কামনার সংরক্ষণ। কিন্তু কর্মযোগী নিজের কর্মের ফলের খোঁজে থাকে না, তাই তার মধ্যে কোনো অতিরিক্ত কামনা জমা হয় না। এই জন্য একজন প্রকৃত কর্মযোগী পুনর্জন্ম থেকেও মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন বাতাসের মতোই চঞ্চল। এই মনই মানুষকে ইন্দ্রিয় ভোগ ও বাসনার দিকে আকৃষ্ট করে রাখে। জীবনে সাফল্য পেতে হলে মন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মনকে নিয়ন্ত্রণ করলে মন শক্তিশালী ও একাগ্র হয়ে ওঠে। আর এই মনোসংযোগই মানুষকে তার কাজে সফল করে তোলে। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার মনে অহেতুক চিন্তা ও অস্থিরতা দূর হয়ে যায়। সে চিন্তা ও কামনা থেকে মুক্ত থাকে আর খুব সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ না করে, তাহলে সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ভগবান বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে, যার মায়া ভয় ও ক্রোধ ধ্বংস হয়েছে, যে ব্যক্তি শুভ বা অশুভ কিছু পেলে খুশিও হয় না, রাগেও ফেটে পড়ে না, সে স্থির বুদ্ধি সম্পন্ন সাধুর মতো। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখেছে, তার মন স্থির হয়, তার আত্মসংযম থাকে। ক্রোধ মানুষকে অস্থির করে তোলে, এতে তার স্মরণ শক্তি বিভ্রান্ত হয়ে যায়। স্মৃতির বিভ্রান্তিতে বুদ্ধি নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে নিজেকে রক্ষা করো। যত বড়ই রাগ আসুক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। যেমন সমুদ্র থাকে অচল স্থিত, যেখানে বড় বড় ঝড়ঝাপটা এলেও, অনেক নদীর জল আসলেও সমুদ্র নিজের গন্তব্য, নিজের সীমা ছেড়ে দেয় না, তেমনি একজন যোগীর অবস্থাও বিশ্বের সুখ দুঃখের ঝড়ে একটুও নড়ে না। সে পূর্ণ স্থিত ও একাগ্র থেকে ঈশ্বরে লীন হয়ে থাকে। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে, কোনো মোহ অহংকার বা আসক্তি ছাড়া জীবনযাপন করে, শুধু সেই ব্যক্তি সত্য শান্তি লাভ করে। যেমন অন্ধকারে আলোর ঝলক দেখা যায়, তেমনি সত্য ঝলমল করে ওঠে। সত্য কখনো দাবি করে না আমি সত্য, কিন্তু মিথ্যে সর্বদা চিৎকার করে আমি একমাত্র সত্য। কেউ জন্ম থেকে মহান হয় না, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এই নয় যে তার ফল সবসময় ভালো হবে। সঠিক কর্ম হলো যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। একজন মহৎ ব্যক্তি যেমন কাজ করে, মানব সমাজও তার পদাঙ্ক অনুসরণ করে। তাই সজ্জনদের উচিত সদাচরণ করা। যারা ঈশ্বরে বিশ্বাস রাখে না তারা অজ্ঞ, আর তারা কখনোই সুখ শান্তি বা সাফল্য অর্জন করতে পারে না। তাদের বুদ্ধি উল্টো পথে চলে। তারা সংসার ও পরলোকের সমস্ত আনন্দকে ভুলভাবে বুঝে ভুল পথ বেছে নেয়। ফলে তারা এই পৃথিবীতেও পতিত হয়। মৃত্যুর পরে তাদের জন্ম হয় শূকর, কুকুর বা ঘৃণ্য জীবের রূপে, বা ভয়ঙ্কর নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করে। ভগবান বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে না, সে নিজেই পতনের পথে যায়। কিন্তু যে ব্যক্তি বিপরীত পরিস্থিতিতেও ধর্মের পথে স্থির থাকে, তার জন্য এমন মৃত্যু পরম কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। সে স্বর্গ লাভ করে। হে অর্জুন, তোমার এবং আমার অনেক জন্ম হয়েছে, তুমি সেগুলো মনে করো না। কিন্তু আমি জানি, আমি অজন্মা ও অমর। আমি সকল জীবের ঈশ্বর হয়েও নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেছি। নিজের যোগ মায়া দ্বারা সব কিছু ধারণ করেছি। যখন যখন পৃথিবীতে ধর্ম নষ্ট হয় আর অধর্ম বেড়ে যায়, তখন তখন আমি নিজেই বিভিন্ন রূপে আবির্ভূত হই, ধর্ম প্রতিষ্ঠা ও পধর্মের বিনাশ করতে। মানুষ যেভাবে আমায় ভাবে, আমি তাদের ভাবনা অনুযায়ী দেখা দিই। যারা আমার আরাধনা করে, আমি তাদের মনোভাব বুঝে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। যে আমাকে নিজের সব কিছু উৎসর্গ করে দেয়, আমি নিজেও তার জন্য উদ্গ্রীব হয়ে উঠি। এই সংসারে মানুষ
ইন্দ্র প্রভৃতি দেবতাদের পূজা করে, কারণ তাদের পূজায় তৎক্ষণাৎ ফল পাওয়া যায়। কিন্তু আমি তা করি না। যদি আমার ভক্ত অন্তর থেকে আমায় পূজা করে, তাহলে আমি তার মনোকামনা পূর্ণ করি। আর যখন সে তার কামনার পূর্ণতায় পৌঁছায়, সে ঈশ্বরে আরও আসক্ত হয়। জগতের জিনিসে তার অনাসক্তি জন্মায়। এজন্যই অনেক মন্দবুদ্ধি লোক, যারা শুধু ফল চায়, তারা দ্রুত ফলের আশায় অন্য দেবতাদের পূজা করে। মানুষ সবসময় ভাগ্যকে দোষ দেয়, যদিও সে জানে তার কর্মই তার আসল ভাগ্য। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যৎ নিয়ে ভয় করো না, বর্তমানেই বাঁচো। যে মানুষের না হিংসা আছে, না আকাঙ্ক্ষা, সে প্রকৃত কর্মযোগী। সে সংসারের বন্ধন থেকেও মুক্তির আনন্দে বাঁচে। আমি ভাগ্য তৈরি করি না, আমি কারো ফলও ঠিক করি না। মানুষ তার নিজস্ব কর্মফলই ভোগ করে, আর সেখান থেকেই তার ভাগ্য তৈরি হয়। মানুষ নিজের সাথেও বন্ধু, আর নিজের সবচেয়ে বড় শত্রুও। জ্ঞানী ব্যক্তি কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে এই সংসারের সাগর পেরিয়ে এক জন্মেই ঈশ্বর লাভ করতে পারে। কিন্তু অজ্ঞান ব্যক্তি কাম, ক্রোধ, লোভ, মোহে জড়িয়ে পড়ে 84 লক্ষ যোনিতে ঘুরে বেড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরকে পেতে হলে কর্ম করতে হবে। যে ব্যক্তি তা করে, সে কষ্ট পায় না। সে এই পৃথিবীতেই হোক বা পরজগতে, সবখানেই ঈশ্বরের পথে এগিয়ে যায়। হে অর্জুন, যার বুদ্ধি মায়া দ্বারা আবদ্ধ, যে ব্যক্তি জেনে শুনে পাপ করে, যে আমায় জানার চেষ্টাও করে না, সে জীবনে ও মৃত্যুর পরে কোনো মুক্তি পায় না। যে ব্যক্তি আমাকে স্মরণ করে অন্তিম সময়ে দেহ ত্যাগ করে, সে আমার পারমার্থিক ধাম লাভ করে, এতে কোনো সন্দেহ নেই। যে দেবতাদের পূজা করে, সে দেবতাদের কাছে পৌঁছায়। যে পিতৃপুরুষদের পূজা করে, সে তাদের কাছে পৌঁছায়। যে ভূতপ্রেত বা অন্য শক্তিকে পূজা করে, সে তাদের সঙ্গে মেলে। আর যে ভক্ত আমাকে পূজা করে, সে আমায় পায়। এই জন্য আমার ভক্তদের পুনর্জন্ম হয় না। যে ভক্ত পবিত্র হৃদয় দিয়ে কামনা ছাড়া আমার উদ্দেশ্যে পাতা, ফুল, ফল বা জল উৎসর্গ করে, আমি তাকে সস্নেহে গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি যা করো, যা খাও, যা দান করো, যজ্ঞ করো, তপ করো, সব আমার উদ্দেশ্যে করো। আমি তোমাকে মুক্তি দেব। আমার কাছে কেউ প্রিয় বা অপ্রিয় নয়, কিন্তু যারা ভক্তি নিয়ে আমায় স্মরণ করে, তারা আমার মধ্যে বাস করে, আর আমি তাদের মধ্যে থাকি। যদি একজন দুষ্ট ব্যক্তিও আমার ভক্ত হয়ে ওঠে আর পূর্ণ বিশ্বাসে আমায় আরাধনা করে, তবে তাকেও আমি সাধুর মতোই মানি, কারণ সে স্থির সংকল্পে ঈশ্বরকেই সর্বোচ্চ সত্য বলে জেনেছে। সে নারী হোক, বৈশ্য, শূদ্র, ভূতপ্রেত, চণ্ডাল, যেই হোক, যদি ভক্তি করে, সে আমারই। আমরা শুধুই তার হাতে পুতুল। তাই আমাদের কখনোই অতীত বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়, কারণ ঈশ্বর প্রতিটি সংকটে তোমার পাশে থাকেন, তোমাকে বিপদ থেকে উদ্ধার করেন। এই জন্য আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত। গীতায় শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন, তোমার নিজের কাজ আগে করো, তারপর অন্যের। যারা নিজের কাজ ফেলে অন্যের কাজ করে, তারা জীবনে সব সময় ব্যস্ত ও অশান্ত থাকে। দান কেবল হাত দিয়ে নয়, মন দিয়েও করা যায়। আর যে কথা তুমি চুপ থেকে বলো, তা কখনো শব্দে প্রকাশ করা যায় না। যে জিনিস তোমার নিয়ন্ত্রণের বাইরে, তার পিছনে সময় নষ্ট করো না। সময় আসার আগে কিছুই মেলে না, এবং ভাগ্যের বেশি কিছুই মেলে না। কানহা বলেন, যারা আমার ওপর মনোযোগ ও ভক্তি রাখে, আমি তাদের যা নেই তা দিই, আর যা আছে তা সুরক্ষা করি। তাই খারাপ সময়ে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতই খারাপ সময় আসুক, তোমাকে ভেঙে পড়া যাবে না, বরং দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করতে হবে। এই দুনিয়ার নিয়মই হলো, যে এসেছে সে দুঃখ পাবেই। যদি তুমি জীবনে এগোতে চাও, নিজেকে আলাদা করে গড়তে চাও,
তাহলে বিপ্লবী হতে শেখো। অর্থাৎ সময় ও পরিস্থিতির সঙ্গে নিজেকে বদলাও। সমাজ কি ভাবছে তা ভুলে নিজের কর্তব্য করো। জীবনে বন্ধুদের ভূমিকা অনেক বড়। সত্যিকারের বন্ধু কেবল কঠিন সময় পাশে থাকে। যেমন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কষ্টের সময় পাশে ছিলেন, তেমনি তোমারও এমন বন্ধুর প্রয়োজন যিনি কঠিন সময়েও তোমার পাশে থাকবেন। জীবনে জয় পরাজয় আসবেই, কিন্তু সফল সেই হয় যে নিজের ভুল থেকে শেখে, নিজের পরাজয় মেনে নেয় আর ঘুরে দাঁড়ায়। হারলে ভেঙে পড়ো না, বরং নতুন কৌশল তৈরি করো। কৌশল ছাড়া কোনো যুদ্ধেই জয় পাওয়া যায় না। যদি পাণ্ডবরাও শ্রীকৃষ্ণের পরিকল্পনা না মানত, তাহলে তারা ধর্মযুদ্ধে জয়ী হতে পারত না। যদি কোনো সাধক কোনো কারণে তার সাধনায় সফল না হয়, তাহলে ঈশ্বর তাকে আবার বিশুদ্ধ ধনী পরিবারে জন্ম দেন, যাতে সে তার পূর্ব সাধনাকে সম্পূর্ণ করতে পারে। হে ধনঞ্জয়, আমার ছাড়া এই জগতে আর কোনো কারণই নেই। এই সমস্ত সৃষ্টি আমায় ঘিরে, আমাতেই তৈরি হয়, আমাতেই লীন হয়। এই 3 গুণ সত্য, রজ, তম ছাড়া কিছুই স্বাধীন নয়। এই মায়ার পার হওয়া প্রায় অসম্ভব। মানুষ এই মায়ার ফাঁদে পড়ে ভোগের আকাঙ্ক্ষা ছাড়তে পারে না। কখনো সুখী, কখনো দুঃখী, কখনো জ্ঞানী, আবার কখনো দুর্বল হয়ে পড়ে। কিন্তু যারা আমার দিকে তাকিয়ে থাকে, তারা সহজেই এই মায়াকে পার হয়ে যায়। ভগবান বলেন, 4 রকমের ভক্ত আমার মনো করেন। 1 অর্থার্থী, যিনি কষ্ট থেকে মুক্তি চান। 2 অর্থবিলাসী, যিনি ধন চান। 3 জিজ্ঞাসু, যিনি আমায় জানতে চান। 4 জ্ঞানী, যিনি আমায় জ্ঞানে উপলব্ধি করেন। আসো একটু বোঝা যাক। অর্থার্থী ভক্ত সেই যে বিপদে পড়ে একমাত্র ঈশ্বরকেই ডাকে, যেমন গজেন্দ্র বা দ্রৌপদী। তবে দ্রৌপদী প্রথমে অন্যদের ওপর ভরসা করেছিল। যখন সব পথ বন্ধ হয়ে গেল, তখন সে ঈশ্বরকে ভরসা করে ডাকল, আর তখনই ভগবান তার লজ্জা রক্ষা করলেন। ঠিক তেমনি গজেন্দ্র বহু বছর রাজাদের সঙ্গে যুদ্ধ করেছিল, যতক্ষণ না সে অন্য হাতি ও অস্ত্রধারীদের সাহায্য নিয়ে নিজের শক্তির ওপরে নির্ভর করে। সে অনেক কষ্ট সহ্য করেছিল। সব সাহায্য হারিয়ে যখন সে ওম নমো ভগবতে বলে ভগবান হরিকে ডাকল, ভগবান সঙ্গে সঙ্গে এসে রাক্ষসের মুখ ছিঁড়ে ফেললেন এবং গজেন্দ্রকে রক্ষা করলেন। অর্থার্থী ভক্তদের মধ্যে অভিমন্যুর স্ত্রী উত্তরার উদাহরণ যথার্থ মনে হয়, কারণ যখন সে সংকটে পড়ে, তখন সে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো উপায় অবলম্বন করেনি। সে সরাসরি ভগবানকে নিবেদন করেছিল। সে বলেছিল, হে জগতের প্রভু, এই অশ্বত্থামার জ্বলন্ত অস্ত্র আমার গর্ভকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছে। দয়া করে উত্তরার গর্ভের রক্ষা করুন। ভগবান গর্ভে প্রবেশ করে গর্ভ রক্ষা করেছিলেন এবং পরীক্ষিতের উদ্ধার করেছিলেন। অর্থাৎ ভক্ত সেই যে নিজের সুখ বা সম্পদের জন্য কামনা করে, কিন্তু সেটা শুধুমাত্র ভগবানের কাছ থেকেই চায়, অন্য কারোর থেকে নয়। এই রকম ভক্তই প্রকৃত ভক্ত। জিজ্ঞাসু ভক্ত সেই যার মধ্যে ভগবানকে জানার প্রবল আগ্রহ থাকে, যিনি ভগবানের ভক্তি করতে চান। এই জিজ্ঞাসু ভক্তদের মধ্যে উদ্ধবজির নাম উল্লেখযোগ্য। ভগবান উদ্ধবজিকে দিব্য জ্ঞানের শিক্ষা দিয়েছিলেন, যা উদ্ধব গীতা নামে খ্যাত। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যাকে সর্বোচ্চ স্তরের প্রেমিক ভক্ত বলা হয়েছে, তাকে জ্ঞানী ভক্ত বলা হয়। তার মনে কোনো কামনা বাসনা থাকে না, সে কেবল ভগবানের প্রেমে নিমগ্ন থাকে। এই ধরনের প্রেমিক ভক্তদের মধ্যে গোপীদের নাম সর্বাধিক বিখ্যাত। তারা নিজের প্রিয় ভগবানের সুখ ত্যাগ করে তাকেই নিজের সুখ বলে মনে করেছিল। জ্ঞানী ভক্ত অর্থাৎ প্রেমিক ভক্ত ভগবানের থেকে কিছুই চায় না, তাই সে ভগবানের শ্রেষ্ঠতম ভক্ত। লক্ষ্য করা যায়, খারাপ মানুষরা সবসময় খারাপ কাজ করে, তবুও তারা সুখে ও সমৃদ্ধিতে জীবন কাটায়। আর ভালো মানুষরা জীবনে ভালো কাজ করেও শুধু অপমান আর যন্ত্রণা পায়। মানুষের মনে প্রায়ই প্রশ্ন আসে, যারা ভালো কাজ করে তারা কষ্ট পায় কেন, আর যারা অন্যায় পথে চলে তারা সুখে থাকে কেন? লোকজন ভাবে এখন আর ভালো মানুষ হওয়ার সময় নেই। যদি এই প্রশ্ন তোমার মনেও আসে, তাহলে আজ তুমি এর উত্তর পাবে। এই উত্তর গীতা ও শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলেছিলেন। একদিন অর্জুন গভীর দ্বিধায় ভুগছিল। সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলল, আমি খুব বিভ্রান্ত হে কানহা, আমাকে এর উত্তর দিন।
শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন, মানুষ যা ভাবে বা অনুভব করে সব সময় তাই সত্যি নয়। অজ্ঞতার কারণে সে সত্যকে দেখতে পায় না। অর্জুন তখনও কিছুটা বিভ্রান্ত ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, আমি তোমাকে একটি গল্প বলি, যেটা শুনলে তোমার প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। কারণ প্রতিটি প্রাণী তার কর্ম অনুযায়ী ফল পায়। প্রকৃতি সকলকে নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। এখন সেটা মানুষের ইচ্ছা সে ধর্মের পথে চলবে নাকি অধর্মের। এক শহরে দুইজন মানুষ থাকত। একজন ছিলেন সৎ ব্যবসায়ী, যিনি প্রতিদিন মন্দির যেতেন, দান ধর্ম করতেন, ভগবানের পূজা করতেন। আরেকজন ছিল সম্পূর্ণ বিপরীত। সেও প্রতিদিন মন্দির যেত, কিন্তু পূজা করতে নয়, মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতে। সে একদিন ভাবল, আজ মন্দিরের টাকা চুরির সঠিক সুযোগ। সে পণ্ডিতজির চোখ ফাঁকি দিয়ে মন্দিরের সব টাকা চুরি করে ফেলল। ঠিক তখনই সেই ধর্মবিশ্বাসী ব্যবসায়ী মন্দিরে পৌঁছালেন। দুর্ভাগ্যবশত তাকে পুরোহিত চোর মনে করে চেঁচিয়ে ওঠেন। লোকজন এসে তাকে বেধড় মারধর করল। সে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে গেল, কিন্তু বেরিয়ে আসার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হলো। লংড়াতে লংড়াতে সে বাড়ি ফিরছিল। রাস্তার মাঝে তার সঙ্গে দেখা হলো সেই চোরের, যে মন্দিরের টাকা নিয়ে পালাচ্ছিল। চোর বলল, আজ আমার ভাগ্য জেগে উঠেছে, আমি এত টাকা পেয়ে গেলাম একসাথে। এটা দেখে সৎ লোকটি ভীষণ কষ্ট পেল। সে রেগে গিয়ে নিজের ঘরের সব ভগবানের ছবি খুলে ফেলে দিল। বছর কয়েক পর দুইজনই মারা গেল। মৃত্যুর পরে সৎ লোকটি যমরাজের দরবারে পৌঁছাল। সেখানে সেই চোরকেও দেখে সে আরও ক্ষুব্ধ হয়ে পড়ল। সে যমরাজকে জিজ্ঞেস করল, আমি সারা জীবন ভালো কাজ করলাম, পূজা দান করলাম, তবুও অপমান, কষ্ট আর ব্যথা ছাড়া কিছুই পেলাম না, আর এই পাপী লোকটা সুখে বেঁচে থাকল। যমরাজ শান্তভাবে উত্তর দিলেন, পুত্র, তুমি ভুল করছো। যেদিন তুমি গাড়ির ধাক্কা খেয়েছিলে সেই দিনই ছিল তোমার মৃত্যুর দিন, কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু শুধুই এক ছোট আঘাতে পরিণত হয়েছিল। আর এই পাপীর কথা যদি জানতে চাও, তবে জেনে রাখো, তার ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু নিজের কুকর্মের জন্য সে কেবল সামান্য টাকার থলিতেই সীমাবদ্ধ হয়ে গেল। গল্পটা শেষ করে ভগবান অর্জুনকে বললেন, হে পার্থ, এখন কি তোমার প্রশ্নের উত্তর পেলে? ভালো কাজ করে যাও, কারণ ঈশ্বরের কৃপা সব সময় তার সঙ্গেই থাকে। তোমার ভালো কাজ কখনো বৃথা যায় না, তাই কখনো তা বন্ধ করো না। ভালো কাজই মানুষকে পুণ্য দেয় এবং জীবনে সঠিক পথ দেখায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে কোনো ভালো কাজ, তবে তা যত ছোটই হোক না কেন, তার ফল এই জীবনেই মেলে। তাই মানুষকে সাহসী, পবিত্র এবং আত্মিক হতে হবে। জীবনকে উপভোগ করো, সব সময় উদার হৃদয়ে কথা বলো, কাউকে ঘৃণা করো না, কাউকে কষ্ট দিও না, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করো। কর্মের নিয়ম বলছে, প্রত্যেক ঘটনার একটি কারণ এবং ফলাফল আছে। একই কাজের ভিন্ন ভিন্ন ফল হতে পারে। সব নির্ভর করে ইচ্ছা, নিয়ত এবং কর্মের গভীরতার উপর। কিন্তু এটা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই কর্মটা কেমন ধরনের। যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি আত্মজ্ঞান আমাদের ভেতরে চলা সব দ্বৈততার কার্যকলাপকে জ্বালিয়ে দেয় এবং আমাদের অন্তরে শান্তি দেয়। ঈশ্বরে বিশ্বাস ঠিক সেই শিশুর মতো, যাকে তুমি যদি বাতাসে ছড়ে দাও সে হাসে, ভর পায় না, কারণ সে জানে তুমি তাকে কখনোই মাটিতে পড়তে দেবে না। এই দুনিয়াতে যত রকম পরিস্থিতি আসুক না কেন, একটা কাজ করো, তোমার জীবনটা একেবারে ঈশ্বরের হাতে সঁপে দাও। যারা ফলের ইচ্ছা রাখে তারা দেবতাদের পূজা করে, কারণ তারা চায় তাদের কর্মের ফল তাড়াতাড়ি মিলুক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই চারটি বর্ণ আমি ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে সৃষ্টি করেছি। মানুষের মধ্যে এই শ্রেণী বিভাগ আমি করেছি। তবে যদিও আমি এই সৃষ্টির কর্তা, তবুও আমি অবিনাশী। আমি আমার কর্মের ফলের দ্বারা প্রভাবিত হই না, তাই আমি কর্মে লিপ্ত থেকেও আসক্ত হই না। ভগবান এখানে বোঝাতে চাইছেন যে কর্ম করো, কিন্তু ফলের আশা থেকে নয়, শুধু নিজের কর্তব্য পালন করো, এগিয়ে চলো। প্রাচীনকালে পূর্বপুরুষেরাও এই রকমই নির্ধারিত কর্ম পালন করে মোক্ষ লাভ করেছিলেন। তাই কেউ যদি মোক্ষ লাভ করতে চায়,
তাহলে তাকেও সেই কর্ম করতেই হবে যা তার পূর্বপুরুষেরা চিরকাল করে আসছেন, যার শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, যে নিজের শরীর নিয়ে অহংকার করে না, যে মায়া থেকে মুক্ত হয়েছে, যার জীবন সদা ভগবানের জ্ঞানে অবস্থিত। সেই কর্মযোগী তার সমস্ত কর্মকে যজ্ঞের মতো করে এবং মোক্ষ লাভ করে, যে সব কিছু ভগবানের প্রতি উৎসর্গ করে দেয়, যার কাছে ভগবানই সব কিছু, যে নিজের প্রতিটি কাজে ভগবানকে দেখে এবং প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যেই করে, সেই কর্মযোগী মোক্ষ লাভ করে। যে ব্যক্তি আমাকে পরম ভালোবাসে এবং আমার ভক্তদের এই গীতা শাস্ত্রের পরম রহস্য শোনায়, সেই ব্যক্তি নিশ্চয়ই আমাকে লাভ করে, এতে কোনো সন্দেহ নেই। মনুষ্যের মধ্যে এমন কেউ নেই যে আমাকে ততটা প্রিয় হতে পারে যতটা সে, আর পুরো পৃথিবীতে এমন কেউ নেই যে ভবিষ্যতে আমাকে তার চেয়ে বেশি প্রিয় হবে। যে ব্যক্তি ভক্তি ভরে নির্ভুলভাবে এই গীতা শাস্ত্র শ্রবণ করে, সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং আমার পরম ধাম লাভ করে। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার বর্তমান। একবার যদি এটা হারিয়ে যায়, তাহলে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়েও তা আর ফেরত পাওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ খুব সহজেই তার জীবন সরলভাবে কাটাতে পারে, তবুও সে কখনো সহজ জীবনযাপন করতে পারে না। সে সর্বদা চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কাহিনী শোনে, ভবিষ্যতের ভেবে ভেবে দুঃখ পায়, মৃত্যু ভয় তাকে গ্রাস করে। সে না জীবনের স্বাদ নিতে পারে, না মৃত্যুকে আপন করে নিতে পারে। সে নিজের জীবনও সঠিকভাবে উপভোগ করতে পারে না, আর মৃত্যুকেও শান্ত মনে গ্রহণ করতে পারে না। একজন জ্ঞানী ব্যক্তি না মৃতের জন্য দুঃখ করে, না জীবিতদের জন্য কাঁদে। সে জানে যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন মৃত্যুবরণ করবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার অতীতকে ঠিক করতে পারি না, কিন্তু যদি তুমি তোমার বর্তমান জীবনে সৎ ও শুভ কর্ম করো, তবে তোমার ভবিষ্যৎ অবশ্যই সুন্দর ও সফল হবে। আগামীকাল আমি এই বিষয়টি স্পষ্ট করব। যদি তুমি ভগবানের কাছে কিছু চাও, তবে তার উপর রাগ করো না, কারণ ভগবান সেটা দেন না যা তোমার ভালো লাগে। তিনি দেন সেটা যা তোমার ভালো হয়ে থাকে। যেমন সমুদ্র পার হওয়ার জন্য নৌকাই একমাত্র মাধ্যম, ঠিক তেমন সত্যই স্বর্গে যাবার একমাত্র সিঁড়ি। আমরা কিছু না বললেও তিনি আমাদের কথা শুনে ফেলেন, এই জন্যেই তার নাম ভগবান। আমরা মুখে কিছু না বললেও তাকে অনুভব করতে পারি, এই জন্যেই তার নাম বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, আমি পৃথিবীর সুবাস, আমি অগ্নির দীপ্তি। ভগবান বলেন, যে ব্যক্তি ভক্তদের মধ্যে গীতার রহস্য বোঝাতে পারে এবং এই জ্ঞান ছড়িয়ে দেয়, সে ব্যক্তি আমার খুব প্রিয়। বন্ধুরা, আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে লিখে দাও জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, আমি পৃথিবীর সুবাস, আমি আগুনের গন্ধ, আমি উত্তাপ, আমি সমস্ত জীবের জীবন শক্তি, আর তপস্বীদের সংযমও আমি। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার গভীর রহস্যকে উপলব্ধি করে এবং সেই জ্ঞান ভক্তদের মধ্যে ছড়িয়ে দেয়, সে ব্যক্তি আমার অতি প্রিয়। বন্ধুরা, আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখেছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক করুন, কমেন্টে লিখে দিন জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এরকমই জ্ঞানে ভরপুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।